কি যে ঝামেলা, 3 ঘন্টা ধরে বসে আছি, একটা মাছের দেখা নাই। আগে তো বসি ফালাইলে 2 মিনিটেই টান দিত। কি যে হইল, মনে হয় নদীও বুঝা গেছে যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, এজন্য আল্লাহ আমার কপালে কিছুই দেয় না। ছেলার কি যে হইল, একটা মাছের দেখা নাই। আরে মিজান ভাই, আসসালামু আলাইকুম। আর ইমন, কি অবস্থা? কই যাও? মসজিদ থেকে বাজারে যাচ্ছি ভাই, দেখি আপনি বসে আছেন, মাছ ধরতেছেন। আরে ভাই, বইসা আছি তাতে কি, একটা মাছও তো ধরে না। মনে হয় মাঠেলের মাছগুলাও রোজা রাখছে। ভাই, আপনি একটা কথা ভাবছেন কখনো? কি কথা রে? এই মাছ যদি জানতো যে পানির উপর একজন মানুষ আছে, যার কাছে আছে ছুরি, দা, লবণ, হলুদ, তাহলে সে কি বসির দিকে যেত? মানে? ভাই, এই মাছ তো আর জানে না যে ওর উপর কে আছেন। আপনি যেভাবে ওরে ফাঁদে ফেলেন, সেরকম ভাবে শয়তানও আপনারে ফাঁদে ফেলেন। আমরা অনেকেই বুঝি না আমাদের উপর একজন আল্লাহ আছেন। আপনি যদি আল্লাহকে চিনতেন, জানতেন, তাহলে এই মাঠেলের মাছ মারতে আসা হতো না। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে আকাশের মালিক আপনাকে আরো বরকত দিত। মাছ না হোক, রিজিকের 1000 দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিত। তুই তো অনেক ছোট, কিন্তু তোর কথা তো আমার মনে লাগছে ভাই। ভাই, রিজিক মাছে নয়, রিজিক আল্লাহর হাতে। আপনি একদিন সিজদাও বসেন, একদিন দেখবেন মাছও কিভাবে বড়শিতে একা একাই ওঠে। ঠিক বলছো ইমন, কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। চলেন ভাই, তাহলে আমরা আজ থেকে আল্লাহর পথে চলি। আসেন। আল্লাহ রিজিকের মালিক, তাকে ভুলে গিয়ে মাছের পেছনে না ছুটে আল্লাহর পথে ফিরলে মাছ, রিজিক, শান্তি সবকিছু আপনার কাছে চলে আসবে। তেমনিও আমাদেরকেও বারবার সতর্ক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের রাজা, ভাসরের মাঠ, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা ঘুষ, সুদ, হারাম আয় থেকে দূরে থাকতাম। অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া, শিরক ও বেদাত থেকে দূরে থাকতাম। এই মাছটির মতো আমাদেরও একদিন সত্যর মুখোমুখি হতে হবে নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।